উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করতে একের পর এক পরিকল্পনা নিচ্ছে রাজ্যের পর্যটন দপ্তর। নতুন পর্যটন কেন্দ্র খুঁজে বের করা থেকে শুরু করে বিদ্যমান পর্যটন স্থলগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পর্যটনের মাধ্যমে রাজস্ব বাড়াতে এবার সরকারি পর্যটন আবাসগুলিকে ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও সামনে এসেছে। শিলিগুড়িতে পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর রাজ্যের পর্যটন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায় জানান, ভারতের পর্যটন দপ্তরের তথ্য অনুযায়ী গত বছর পশ্চিমবঙ্গে প্রায় 31 লক্ষ বিদেশি পর্যটক এসেছেন। তার কথায় এই সংখ্যাই প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গের পর্যটনের প্রতি বিশ্বজুড়ে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে। গজলডোবা নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও তুলে ধরেন অতিরিক্ত মুখ্য সচিব। তিনি জানান, গজলডোবাকে আরও জনপ্রিয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে ওই এলাকাকে একটি আকর্ষণীয় ওয়েডিং ডেস্টিনেশন হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সেখানে প্রজাপতি পার্ক ও অর্কিড পার্ক তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে, যাতে প্রকৃতির সৌন্দর্যের মাঝেই পর্যটকেরা বিশেষ মুহূর্ত উদযাপন করতে পারে। হ্যাঁ, কাজের ব্যাপারে আমাদের একটা অলরেডি একটা মাস্টার প্ল্যান আছে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা ফেজ ওয়াইজ ডেভেলপমেন্ট করছি এবং প্রথম ফেজে আমরা কিছু রুমস এবং হোটেলস সেখানে চালু করতে পেরেছি। নেক্সট স্টেজে আমাদের আরো কিছু বিউটিফিকেশনের প্ল্যান আছে। বাটারফ্লাই পার্ক নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আমরা একটা নার্সারি মানে বিভিন্ন রকমের যে গাছপালা এখানকার যারা এই স্পিসিস গুলো নর্থ বেঙ্গলের স্পিসিস সেগুলোকে ডেভেলপ করা। অর্কিড পার্ক ওটাও ডেভেলপ হয়েছে, কিন্তু সেটাকে আরো ভালো করে প্রেজেন্ট করা। এগুলো কমার্শিয়াল যাতে আমরা করতে পারি। পর্যটন দপ্তরের মতে বর্তমানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। আগে যেখানে শুধুমাত্র উচ্চবিত্তদের মধ্যেই এই প্রবণতা সীমাবদ্ধ ছিল, এখন বহু মধ্যবিত্ত পরিবারও বিয়ের অনুষ্ঠান করার জন্য পর্যটন আবাস বুক করছেন। এই চাহিদাকে সামনে রেখেই বড়দিঘি, গজলডোবা সহ একাধিক সরকারি পর্যটন আবাস বিয়ের অনুষ্ঠানে করার জন্য ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে অতিরিক্ত মুখ্য সচিব বরুণ কুমার রায় জানান, উত্তরবঙ্গের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে হোমস্টেগুলিকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। তার কথায় টি ট্যুরিজম প্রকল্পের অধীনে চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে টি বাংলো, হোটেল ও রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় মানুষের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শনের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে পর্যটনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হয়। উত্তরবঙ্গ যেহেতু অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন, সেখানে আমরা হোমস্টে, টি ট্যুরিজম এবং অ্যাডভেঞ্চার ট্যুরিজম এগুলো সবকটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। সব মিলিয়ে উত্তরবঙ্গকে আরও বড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতেই এই পরিকল্পনা বলে মনে করছে পর্যটন মহল। প্রকৃতি, সংস্কৃতি এবং নতুন ভাবনায় মেলবন্ধনে গাজলডোবার মতো জায়গা আগামী দিনে শুধু পর্যটনের নয়, স্মরণীয় জীবনের মুহূর্ত উদযাপনের ঠিকানাও হয়ে উঠতে পারে, এমনটাই আশা পর্যটন দপ্তরের। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।